আজকে আমাদের হাতে যে লেখাটা এসেছে সেটা পড়ার পর থেকে আমি বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। এটা এমন একটা লেখা যা শুধু তথ্য দেয় না, ভেতরটা একদম নাড়িয়ে দেয়। ঠিক। লেখাটা আমাদের সময়ের মুসলিম তরুণ তরুণীদের নিয়ে, কিন্তু এর মূল সুরটা হাজার হাজার বছরের পুরনো একটা ভুলের পুনরাবৃত্তি নিয়ে। হ্যাঁ, ইতিহাসের পুনরাবৃত্তি। একদম সহজ কথায় লেখাটা প্রশ্ন তুলেছে, কেন কেন আজকের মুসলিম ছেলেমেয়েরা নিজেদের ঐতিহ্য, নিজেদের পরিচয় এসব ভুলে যাচ্ছে? কেন ওদের কাছে পশ্চিমা সংস্কৃতিটাই সবকিছু হয়ে দাঁড়িয়েছে? আর এটাই তো এখনকার সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। তো আমাদের আজকের আলোচনার মিশন হলো এই লেখার গভীরে ডুব দেওয়া। আমরা বোঝার চেষ্টা করব এই যে একটা সংকট আমরা দেখতে পাচ্ছি, এর মনস্তাত্ত্বিক কারণটা কি। ইতিহাস কি আমাদের এই ব্যাপারে কিছু শেখায়? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, এই পথটা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। চলুন শুরু করা যাক। লেখাটার শুরুতেই একটা ছবি আঁকা হয়েছে যা আমাদের সবার পরিচিত। খুবই পরিচিত। ইউরোপের ওই ঝা চকচকে লাইফস্টাইল, বিশাল বিশাল বাড়ি, দামি গাড়ি, এগুলোই যেন আমাদের তরুণদের কাছে সফলতার একমাত্র সংজ্ঞা হয়ে গেছে। যেন ওটাই জীবনের আসল লক্ষ্য, আলটিমেট গোল। আর এই লক্ষ্য পূরণ করতে গিয়ে যে তুলনাগুলো টানা হয়েছে সেগুলো শুনলে বুকে ধাক্কা লাগে। যেমন লেখক বলছেন, মুসলিম যুবকদের রোল মডেল এখন আর খালেদ বিন ওয়ালিদের মতো কিংবদন্তি যোদ্ধারা নন। তাদের জায়গা নিয়েছে হলিউডের সুপারহিরো বা কোনো পশ্চিমা সেলিব্রিটি। ঠিক। আর মুসলিম মেয়েরা হজরত ফাতিমা রাদিয়াল্লাহুর মতো ব্যক্তিত্ব হওয়ার স্বপ্ন দেখার বদলে সোশ্যাল মিডিয়ায় শরীর দেখিয়ে ফলোয়ার বাড়ানোকেই জীবনের সার্থকতা মনে করছে। এটা তো ভয়াবহ একটা পর্যবেক্ষণ। সবচেয়ে মারাত্মক কথাটা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের খবরে হয়তো তাদের চোখে পানি আসে না, কিন্তু কোনো পশ্চিমা গায়ক বা নায়কের মৃত্যুতে তারা হার্টব্রোকেন স্ট্যাটাস দিচ্ছে। আমাদের যে একটা গৌরবের ইতিহাস ছিল, সেটা তাদের কাছে এখন রূপকথার গল্পের মতো লাগে। তো প্রশ্নটা হলো, এটা কি শুধু একটা জেনারেশন গ্যাপ, নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে? এখানেই লেখকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা উঠে আসে। লেখক এটাকে শুধু একটা সামাজিক পরিবর্তন বা জেনারেশন গ্যাপ হিসাবে দেখছেন না। তাহলে কি হিসেবে দেখছেন? তিনি বলছেন এটা একটা গভীর আধ্যাত্মিক সংকট। তিনি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১৯৬ নম্বর আয়াতের একটা অংশ তুলে ধরেছেন, যেখানে আল্লাহ বিশ্বাসীদের সরাসরি সতর্ক করছেন। কি সেই সতর্কবার্তা? অবিশ্বাসীদের জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা যেন তোমাকে ধোঁকা না দেয়। আয়াতটা খুব পরিষ্কার, একটা ওয়ার্নিং। কিন্তু লেখকের যুক্তি হল, আমরা শুধু সেই ধোঁকায় পড়েই থেমে থাকিনি, আমরা ওই ধোঁকাটাকে আমাদের জীবনের আদর্শ বানিয়ে ফেলেছি। জেনে বুঝে বিষ পান করার মতো অবস্থা। একদম। আমরা প্রতারিত হচ্ছি, আবার সেই প্রতারণাকেই কন্ডাচ্ছি। তার এটা কোনো দুর্ঘটনা নয়, বরং একটা সচেতন ইন্তেখাব বা চয়েস। কিন্তু মানুষ কেন এমন একটা চয়েস করবে? এখানেই আসে ইতিহাসের প্রসঙ্গ। লেখাটা বলছে, এই ভুলটা নাকি নতুন কিছু নয়। প্রায় ২৫০০ বছর আগেও, হ্যাঁ, প্রায় ২৫০০ বছর আগেও ঠিক একই রকম একটা ঘটনা ঘটেছিল। এই ব্যাপারটা আমাকে খুব আকর্ষণ করেছে। লেখক আমাদের প্রায় ২৫০০ বছর পেছনে আরবের প্রাক ইসলামী যুগে নিয়ে যাচ্ছেন। আমর বিন লুহায়ের গল্প, তাই তো? হ্যাঁ, এবং এই ঐতিহাসিক সংযোগটাই পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দেয়। আমর বিন লুহায়, তিনি কে ছিলেন? তিনি ছিলেন মক্কার খুজা গোত্রের একজন অত্যন্ত প্রভাবশালী এবং সম্মানিত নেতা। সবাই তাকে শ্রদ্ধা করত, তার কথা শুনত। ঠিক। একবার তিনি কোনো কাজে সিরিয়া ভ্রমণ করেন। এখন আমাদের দৃশ্যটা একটু কল্পনা করতে হবে। আরবের মরুভূমির একজন নেতা, যিনি একটা তুলনামূলক সরল জীবনযাত্রায় অভ্যস্ত। তিনি আসছেন তখনকার দিনের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী সভ্যতাগুলোর একটি, আমালেক সভ্যতার কেন্দ্রে। আমি দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করছি। চারপাশে বিশাল অট্টালিকা, জমজমাট বাজার, এমন ঐশ্বর্য যা তিনি আগে কখনো দেখেননি। এটা তো যে কোনো মানুষের জন্যই একটা কালচারাল শক হওয়ার কথা। ঠিক তাই। এটা ছিল একটা আপদ করা অভিজ্ঞতা। তিনি দেখলেন এ আমালেকারা জ্ঞান বিজ্ঞানে, সম্পদে, শক্তিতে সবার চেয়ে এগিয়ে। আর তিনি আরও একটা জিনিস খেয়াল করলেন। হ্যাঁ, যে তারা মূর্তি পূজা করে। একজন বুদ্ধিমান নেতা হিসেবে তার মনে প্রশ্ন জাগল। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা তো এত উন্নত, এত জ্ঞানী, তাহলে এই পাথরের মূর্তি কেন পূজা করছো? তাদের উত্তরটা কি ছিল? নিশ্চয়ই এর পেছনে কোনো যুক্তি ছিল যা তাকে প্রভাবিত করতে পেরেছিল। তাদের উত্তরটা ছিল খুব চতুর আর মনস্তাত্ত্বিকভাবে খুব শক্তিশালী। তারা বলল,
এই মূর্তিগুলোই আমাদের সব শক্তির উৎস। আচ্ছা। যখন আমাদের রাজ্যে খরা হয় আমরা এদের কাছে বৃষ্টি চাই, যখন শত্রুরা আক্রমণ করে আমরা এদের কাছে সাহায্য চাই, আর এরা আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। বাহ। আমাদের এই যে উন্নতি, এই যে ক্ষমতা, এর পেছনের রহস্য হল এই দেবদেবীরা। এই কথাটা আমর বিন লুহাইয়ের মনে গেঁথে গেল। তিনি তাদের বাহ্যিক উন্নতি আর ক্ষমতার সাথে তাদের এই বিশ্বাসকে সরাসরি যুক্ত করে ফেললেন। তার মানে তিনি কারণ এবং ফলাফলকে গুলিয়ে ফেললেন। তিনি ভাবলেন, যেহেতু আমালেকরা শক্তিশালী এবং তারা মূর্তি পূজা করে, তার মানে মূর্তি পূজা করলেই শক্তিশালী হওয়া যায়। কি সাংঘাতিক একটা সরলীকরণ! একদম। তিনি এতটাই প্রভাবিত হলেন যে ফেরার পথে তিনি তাদের কাছ থেকে হুবাল নামের সবচেয়ে বড় মূর্তিটা চেয়ে নিলেন আর আরবে নিয়ে এলেন। হ্যাঁ। আরবের মতো একটা জায়গায় যেখানে ইব্রাহিম আলাইহিসসালামের একত্ববাদের শিক্ষা তখনও কিছুটা হলেও টিকে ছিল, সেখানে তিনি নিজ হাতে প্রথম মূর্তি স্থাপন করলেন, আর সেই হুবালই ধীরে ধীরে আরবের প্রধান মূর্তিতে পরিণত হল। এমনকি কাবা ঘরের ভেতরেও জায়গা করে নিল। ঠিক। অবিশ্বাস্য। একজন মানুষের একটা ভুল সিদ্ধান্ত একটা গোটা সভ্যতাকে শিরকের অন্ধকারে ডুবিয়ে দিল। তাহলে লেখক এই গল্পের মাধ্যমে আজকের দিনের সাথে কি সংযোগ স্থাপন করতে চাইছেন? আজকের হুবাল কোনটা? লেখকের মূল যুক্তিটা হল, ইতিহাস ঠিক একইভাবে নিজেকে পুনরাবৃত্তি করছে, শুধু চরিত্র আর প্রেক্ষাপট ভিন্ন। কিভাবে? আজ পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের উন্নতি, তাদের জীবনযাত্রার মান দেখে ধরে নিচ্ছে যে তাদের দেখানো সমাজ ব্যবস্থা, তাদের মূল্যবোধ, তাদের সংস্কৃতি আমাদের সব সমস্যার একমাত্র সমাধান। একদম। আমরা তাদের গণতন্ত্র, তাদের নারীবাদ, তাদের ব্যক্তি স্বাধীনতার ধারণাগুলোকে কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ করছি। ঠিক যেভাবে আমর বিন লুহাই হুবালকে গ্রহণ করেছিলেন। হ্যাঁ, আমরা ভাবছি ওগুলো গ্রহণ করলেই আমরা তাদের মতো উন্নত হয়ে যাব। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, আমর বিন লুহাই তো একজন ব্যক্তি ছিলেন, কিন্তু আজ তো কোনো একজন ব্যক্তি এই কাজটা করছে না। তাহলে এই ধারণাগুলো এত সহজে কিভাবে ছড়িয়ে পড়ছে? কেন তরুণ সমাজ কোনো প্রশ্ন ছাড়াই এগুলো গ্রহণ করছে? হ্যাঁ। লেখাটি এর দুটো গভীর মনস্তাত্ত্বিক কারণ চিহ্নিত করেছে। প্রথমটা হলো ইনফেরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতা, আর দ্বিতীয়টা হলো মুসলিম আইডেন্টিটি ক্রাইসিস বা মুসলিম পরিচয়ের সংকট। আর এই দুটো জিনিস মানে একে অপরের সাথে জড়িত। এই ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতার ব্যাপারটা একটু ব্যাখ্যা করা যাক। এটা আসলে কি? এটা কি শুধু নিজেদের ছোট ভাবা? এটা তার চেয়েও গভীর। এই হীনমন্যতা তো শূন্য থেকে তৈরি হয় না। এটা তৈরি হয় যখন একটা প্রজন্মকে তার নিজের ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়। আচ্ছা। যখন আমাদের স্কুল কলেজে শেখানো হয় নিউটন, আইনস্টাইন বা স্টিভ জবসের কথা, কিন্তু ইবনে সিনা, আল বিরুনি বা জাবের ইবনে হায়ানের কথা সেভাবে বলা হয় না, তখন অবচেতনভাবেই আমাদের মনে একটা ধারণা জন্মায় যে জ্ঞান বিজ্ঞান বা উন্নতির সবকিছুই বুঝি পশ্চিম থেকে এসেছে। ঠিক। আমরা ভুলে যাই যে একটা সময় ছিল যখন পুরো বিশ্ব জ্ঞান আহরণের জন্য মুসলিমদের কাছে আসত। যখন আপনি নিজের পূর্বপুরুষদের অর্জনগুলো সম্পর্কে জানেন না, তখন অন্যের অর্জন দেখে নিজেকে ছোট মনে হওয়াটাই স্বাভাবিক। আর এই শূন্যস্থান থেকেই হীনমন্যতার জন্ম হয়। আর এই হীনমন্যতা থেকে কি পরিচয়ের সংকট বা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। মানে আমি কে, আমার শিকড় কোথায়, এই প্রশ্নগুলো তখন আরও জটিল হয়ে ওঠে। ঠিক তাই। যখন আপনি জানেন না আপনার ইতিহাস কতটা সমৃদ্ধ, তখন আপনি নিজের পরিচয়ে গর্ববোধ করতে পারেন না। আর তখন আপনি অন্য কোনো পরিচয়ে ধার করতে চান যা আপনার চোখে সফল বা কুল। এখানেই লেখাটি একটা মারাত্মক মানসিক পরিবর্তনের কথা বলেছে। কি সেটা? আগের প্রজন্মের মুসলিমরা, যেমন সাহাবীরা, তাদের জীবনের প্রতিটি মুহূর্তে ভাবতেন আমি কিভাবে আল্লাহকে খুশি করতে পারি। তাদের সব কাজ, সব সিদ্ধান্ত ছিল আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে। আর এখনকার মানসিকতা ঠিক উল্টো। এখনকার চিন্তাটা হয়ে দাঁড়িয়েছে আল্লাহ কিভাবে আমাকে খুশি করতে পারে। বাহ, এটা তো একটা বিশাল পরিবর্তন। বিশাল। আমি কিভাবে আল্লাহকে খুশি করব থেকে আল্লাহ কিভাবে আমাকে খুশি করবে, এই এক বাক্যেই তো পুরো দর্শনটা বদলে গেল। এর মানে তো হলো ধর্মকে এখন ব্যক্তিগত ইচ্ছা আর সুবিধা পূরণের একটা মাধ্যম হিসেবে দেখা হচ্ছে। একদম। ধর্ম এখন আর আমাদের পথপ্রদর্শক নয়, বরং আমাদের ইচ্ছার সমর্থক। আমরা এমন ইসলাম চাই যা আমাদের জীবনযাত্রার সাথে মানিয়ে নেবে, আমাদের কোনো কিছু ছাড়তে বলবে না।
মানে আমরা সুদভিত্তিক অর্থনীতিতে চলব, কিন্তু জাকাত দিয়ে ভাবব সব ঠিক আছে। হ্যাঁ, আমরা পশ্চিমা সংস্কৃতির সবকিছু গ্রহণ করব, কিন্তু ঈদের দিনে পাঞ্জাবি পরে নিজেদের মুসলিম ভাবব। এই যে একটা সুবিধামাদী পদ্ধতি, এটাই পরিচয়ের সংকটের সবচেয়ে বড় লক্ষণ। আমরা মুসলিম, কিন্তু আমাদের জীবনযাত্রা, আমাদের দর্শন, আমাদের আদর্শ কোনোটাই আর ইসলামিক নয়। আর যখন একটা জাতি তার মূল আদর্শ থেকে এভাবে সরে আসে, তার পরিণতি কি হতে পারে? লেখাটি কি এ ব্যাপারে কোনো ঐতিহাসিক উদাহরণ দিয়েছে? অবশ্যই দিয়েছে। কারণ ইতিহাস তো শুধু গল্প নয়, ইতিহাস এক ধরনের সতর্ক বার্তাও বটে। হ্যাঁ, এবং লেখক এখানে উহুদের যুদ্ধের উদাহরণ টেনেছেন, যা খুবই শক্তিশালী এবং প্রাসঙ্গিক। উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য একটা বিরাট শিক্ষা ছিল। আমরা সবাই জানি, যুদ্ধের একটা পর্যায়ে মুসলিমরা প্রায় জিতেই গিয়েছিল, কাফিররা পালানো শুরু করেছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা মারাত্মক ভুল হয়ে গেল। সেই তীরন্দাজদের ঘটনাটা, তাই না? হ্যাঁ যাদেরকে একটা পাহাড়ের ওপর পাহারায় রাখা হয়েছিল। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় ৫০ জন তীরন্দাজের একটা দলকে একটা গুরুত্বপূর্ণ পাহাড়ি পথে পাহারায় রেখেছিলেন এবং তাদের সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, যাই ঘটুক না কেন, আমাদের জয় হোক বা পরাজয়, তোমরা আমার নির্দেশ ছাড়া এই জায়গা ছাড়বে না। একদম। কিন্তু যখন তারা দেখল যে মুসলিমরা জিতে যাচ্ছে এবং যুদ্ধলব্ধ সম্পদ বা গনিমতের মাল সংগ্রহ করা হচ্ছে, তখন তাদের একটা অংশ ভাবল, যুদ্ধ তো শেষ। আমরা যদি এখন নিচে না যাই, তাহলে তো আমরা গনিমতের ভাগ থেকে বঞ্চিত হব। তার মানে দীর্ঘমেয়াদী নির্দেশের চেয়ে তাৎক্ষণিক ব্যক্তিগত লাভ তাদের কাছে বড় হয়ে উঠল। ঠিক তাই, নেতার স্পষ্ট নির্দেশ অমান্য করে তাদের বেশিরভাগই পাহাড় থেকে নেমে গেল। আর খালেদ বিন ওয়ালেদ, যিনি তখনও মুসলিম হননি এবং কাফিরদের সেনাপতি ছিলেন, তিনি এই সুযোগটাই খুঁজছিলেন। হ্যাঁ, তিনি তার অশ্বারোহী বাহিনী নিয়ে ওই অরক্ষিত পথ দিয়ে পেছন থেকে মুসলিমদের উপর আক্রমণ করে বসলেন। আর একটা নিশ্চিত বিজয় মুহূর্তের মধ্যে এক ভয়াবহ বিপর্যয়ে পরিণত হল। মুসলিমদের মধ্যে চরম বিশৃঙ্খলা দেখা দিল, এমনকি গুজব ছড়িয়ে পড়ল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শহীদ হয়েছেন। তার মানে একটা ছোট দলের একটা ভুল সিদ্ধান্ত পুরো সেনাবাহিনীর ভাগ্য বদলে দিয়েছিল। লেখক এই ঘটনাকে আজকের দিনের সাথে কিভাবে মেলাচ্ছেন? লেখকের যুক্তি হল, উহুদের যুদ্ধ শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, এটা একটা রূপক। ওই তীরন্দাজদের দলটা হলো আমাদের প্রতীক। আর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই নির্দেশটা, সেটা হলো কোরআন ও সুন্নাহর মূলনীতি। আর গনিমতের মাল? ওই গনিমতের মাল হল এই দুনিয়ার চাকচিক্য, পশ্চিমা সংস্কৃতির লোভনীয় প্রস্তাবগুলো। আচ্ছা, যখনই আমরা আমাদের মূলনীতি অর্থাৎ কোরআন ও সুন্নাহর পথ থেকে সামান্য সরে গিয়ে দুনিয়াবি লাভের পেছনে ছুটব, তখনই আমাদের পতন ঘটবে। ঠিক উহুদের ময়দানের মতোই পেছন থেকে আক্রমণ আসবে। সেই পতন হয়তো আজকেই আসবে না, বা কালকেও না, হয়তো ১০০ বছর পর আসবে, কিন্তু তা আসবেই। এটা একটা ঐতিহাসিক সত্য, একটা ঐশ্বরিক নিয়ম। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল, বর্তমান মুসলিম তরুণদের যে সংকট, তাদের পশ্চিমা সংস্কৃতির প্রতি অন্ধ আকর্ষণ এবং পরিচয়ের বিভ্রান্তি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। না, একদমই না। এটা ২৫০০ বছরের পুরনো একটা ভুলেরই নতুন সংস্করণ। আমর বিন লোহাইয়ের গল্প থেকে উহুদের যুদ্ধের শিক্ষা, পুরো লেখাটা জুড়ে একটাই স্পষ্ট বার্তা দেয়া হয়েছে। বার্তাটা খুব পরিষ্কার। বাহ্যিক চাকচিক্য বা বস্তুগত উন্নতি দেখে কোনো সভ্যতা বা মতাদর্শকে অন্ধভাবে গ্রহণ করাটা আত্মহত্যার শামিল। এর মূল কারণ হল নিজের ইতিহাস আর শিকড় সম্পর্কে অজ্ঞতা, যা থেকে জন্মায় হীনমন্যতা। আর এর চূড়ান্ত পরিণতি হল আধ্যাত্মিক, সামাজিক এবং সভ্যতাগত পতন। যখন একটা প্রজন্ম নিজেদের আদর্শ হারিয়ে ফেলে, তখন তারা দিশেহারা হয়ে পড়ে। তখন তারা অন্যের দেখানো পথে হাঁটতে শুরু করে, যে পথের শেষটা কখনোই ভালো হয় না। তারা স্বাধীনতার নামে এমন শৃঙ্খলে বাধা পড়ে যা তারা নিজেরা দেখতেও পায় না। এই আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য যদি একটা শেষ চিন্তা রেখে যেতে হয়, সেটা কি হবে? লেখাটি আজকের দিনের সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তি, সেলিব্রিটি বা বুদ্ধিজীবীদেরকে আধুনিক আমর বিন লুহাইয়ের সাথে তুলনা করেছে। হ্যাঁ, তারা প্রতিনিয়ত আমাদের সমাজে নতুন নতুন আদর্শ বা হুবাল আমদানি করছে। ঠিক, তাই আমাদের সবার ভেবে দেখার বিষয় হল, এই ডিজিটাল যুগে
আমাদের ব্যক্তিগত হুবাল মূর্তিগুলো আসলে কি কি? সেটা কি কোনো নির্দিষ্ট ব্যক্তি যার প্রতিটি কথা আমরা বেদবাক্যের মতো মানি? নাকি কোনো মতদর্শ, যেমন চরম বস্তুবাদ বা লাগামহীন ব্যক্তিস্বাধীনতা? নাকি এটা কোনো বিশেষ জীবনযাত্রার প্রতি আমাদের অন্ধ মোহ, যা আমাদের অজান্তেই আমাদের বিশ্বাস আর পরিচয়কে ভেতর থেকে ক্ষয়ে দিচ্ছে? এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় আমাদের প্রত্যেককেই নিজের ভেতরেই খুঁজতে হবে।